বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃত্তি, পরিবহন, ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই, এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিকভাবে, যার যেই বিষয়টি আপনাদের অনেকের বক্তব্য থেকে তুলে নিয়ে এসেছেন আপনারা, এবং আমিও দৃঢ়ভাবে যেটি বিশ্বাস করি যে এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আমরা তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তা ভাবনার মধ্যে। বিশেষত আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী তরুণদের জন্য তরুণীদের জন্য সুনির্দিষ্ট কারিগরি এবং কাঠামোগত সুবিধা প্রদানের পাশাপাশি ট্যাক্স ওয়েভার এবং ওয়ার্ক স্টেশন সৃষ্টির সুযোগ কার্যকরভাবে আমাদের বিবেচনায় রয়েছে। অন্যান্য ক্ষেত্রেও উদ্যমী এবং সফল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান করে উদ্যোক্তা সৃষ্টির একটি পরিকল্পনাও আছে আমাদের। এখানে প্রায় ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন একটি কথা সকলেই বিশেষভাবে উল্লেখ করেছেন, আমিও আমাদের চিন্তার মধ্যেও সেটি আছে। সেটি হচ্ছে গণপরিবহন। আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই। পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনাও আছে আমাদের ভিতরে। প্রিয় ভাই বোনেরা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার বিষয়টি বিবেচনা আমরা অবশ্যই করব, যার কথাটি এখানে, যেই বিষয়টি এখানেও বোধহয় কয়েকজনের বক্তব্যে উঠে এসেছে। বিশেষ করে তাদের স্বাস্থ্য সেবা বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করতে আমরা চাই। তাদের জন্য ফার্স্ট ট্র্যাকে সেবা প্রদান, প্রায়োরিটি সলিউশন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দিষ্ট অংশ সংরক্ষণের পরিকল্পনা আছে আমাদের। বিচারিক প্রক্রিয়া প্রয়োজনীয় সংস্কার এনে এই মানুষগুলো ন্যায্য বিচার পাওয়ার সুযোগ কিভাবে আরো বৃদ্ধি করা সম্ভব হয় সেটি আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের দল জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে জেলা পর্যায়ে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনায়, যেখানে সাইন ল্যাঙ্গুয়েজ, ব্রেইল সহ ইনক্লুসিভ এডুকেশন আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে। পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ কিভাবে তৈরি করা যায়, এই মানুষগুলো জন্য স্কলারশিপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ বিষয়টি আমাদের বিবেচনায় আছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের চেষ্টা করব, যেখানে শারীরিক থেরাপি, মানসিক স্বাস্থ্য সেবা এবং প্রয়োজনীয় চিকিৎসার আধুনিক সুবিধাগুলো থাকবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমরা প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন জনগণের জন্য মোবাইল হেলথ ক্লিনিক চালুর একটি উদ্যোগ গ্রহণ করতে চাই। সহায়ক উপকরণ তৈরির জন্য যে বিষয়টি